অনেক শিক্ষকই প্রেস ক্লাবের সামনে মারা গিয়েছেন, কিন্তু আমাদেরকে জাতীয়করণ করেন নাই। আমার একটাই প্রশ্ন, আমাদেরকে কেন রাস্তায় নামতে হয়? আমাদের একটাই দাবি, সবার দাবি জাতীয়করণ। তো প্রত্যেকটা শিক্ষক কর্মচারীকে জাতীয়করণ করা হোক। আমাদেরকে অবহেলায় আমাদেরকে দিনাবৃত্তিবাদ করতে হয়। আমরা শিক্ষক সমাজ, আমার একটাই প্রশ্ন, আমাদেরকে কেন রাস্তায় নামতে হয়? বিগত সরকার বলেছিলেন আমাদের শিক্ষকদেরকে মাঠে নামতে হবে না, আমাদেরকে রাস্তায় নামতে হবে না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, অনেক শিক্ষকই প্রেস ক্লাবের সামনে মারা গিয়েছেন, কিন্তু আমাদেরকে জাতীয়করণ করেন নাই। সব বাজেট হয়, সব কিছু দেওয়া হয়, সরকারি আমলাদেরকে প্রতি বছর বেতন বাড়ানো হয়, বাড়ি ভাড়া দেওয়া হয়, কিন্তু আমরা যে সরকারি আসে আমাদের বেসরকারি শিক্ষকদের প্রতি তাদের কোনো নজর নাই। তখন তাদের বাজেট থাকে না, কিছুই থাকে না, আমাদেরকে অবহেলায় আমাদেরকে দিনাবৃত্তিবাদ করতে হয়। হতাশ হয়ে আমাদের ঘরে ফিরতে হয়। আমরা এবার হতাশ হয়ে ঘরে ফিরতে চাই না। আমরা প্রধান উপদেষ্টা বরাবরে সবার আকুল আবেদন জানাচ্ছি, আমাদের আজকের একটাই দফা, একটাই দাবি, আমরা সরকারি শিক্ষকদের আর বেসরকারি শিক্ষকদের মাঝে কোনো বৈষম্য রাখতে চাই না। আমরা জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। আমাদের একটাই দাবি, সবার দাবি জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। যেহেতু 5ই আগস্ট বৈষম্য নিরসনে একটি গণঅভ্যুত্থান সংযোজিত হয়েছে বাংলাদেশে, আমরা চাই শিক্ষাক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে আমাদের বেসরকারি এমপিভুক্ত প্রত্যেকটা শিক্ষক কর্মচারীকে জাতীয়করণ করা হোক। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ আমাদেরকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত বৈষম্য বিরোধী যে আমাদের অভ্যুত্থানের স্পিড বাস্তবায়ন হবে না। ইতিপূর্বে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় যে ঘোষণা দিয়েছিলেন, আমাদেরকে অচিরেই সেই ঘোষণার আলোকে জাতীয়করণ করে এই দীর্ঘদিনের এই বৈষম্য সমস্যাকে দূর করে সুনার মানুষ নির্মাণের শিক্ষকদেরকে সকল বৈষম্য দূর করে প্রথম শ্রেণীর নাগরিকের কাতারে নিয়ে আসতে হবে। এটাই আমাদের দাবি, এটাই আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।